আচ্ছা, ঠাকুর মশাই, আইমা সবাই তো বলেছিল কিরণকে অচিনপুরে যেতেই হবে। ওটাই নাকি ওর নিয়তি। অচিনপুরকে রক্ষা করার জন্যই ওর জন্ম। তাহলে তাহলে নিয়তির উপরে যদি আমরা ভরসা করি, নিয়তি নিশ্চয়ই আমাদের ভুল পথে নিয়ে যাবে না। ঠিক বলেছিস দাদা, নিয়তি কিরণকে ঠিক পথ দেখাবে। বোন, তুই আগে আগে যা, আমরা তোর পেছনে আছি। আমি আমি কি করে রাস্তা চিনবো? আমাকে পথ দেখাও। ওইদিকে আর দাঁড়িয়ে থেকো না, চলো চল চল চলো। এই দেখো, কি এটা? এটা তো মেয়েদের পায়ের নুপুর মনে হচ্ছে। এটা আমার পায়ের নুপুর। রাজবাড়ি থেকে পালিয়ে আসার সময় এটা আমার পা থেকে খুলে গেছিল। তাহলে তো আমরা ঠিক পথে এগোচ্ছি। হ্যাঁ, তার মানে এই রাস্তা দিয়ে সোজা গেলেই রাজবাড়ি। চলো কিরণ, এগিয়ে চলো। চলো চল 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 চল। মাফ করে দিন, মাফ করে দিন মহারানী, আমাদের মাফ করে দিন। এবারের মতো ক্ষমা করে দিন মহারানী। অবলা মেয়ে মানুষ কি করতে কি করে ফেলেছে। আমি আপনাকে কথা দিচ্ছি মহারানী, এমন কাজ আর কখনো হবে না, কখনো না। এই আপনার পায়ে ধরছি। তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাইতে পারছো না? আরে মহারানীর পা ধরে ক্ষমা চাও এক্ষুনি। এখানে এসে আদিক্ষেতা করছিস কেন? লা দূর হ, দূর হ চোখের সম্মুখ থেকে। মহারানী, মহারানী দয়া করে এবার ছেড়ে দিন, আমাদের প্রাণ নেবেন না। মহারানী, একবার ভেবে দেখুন আমাদের ছোট ছোট ছেলেগুলোর কথা। ওদের কি হবে? ছেড়ে দিন মহারানী। কি আর হবে, এলাটিং বিলাটিং ওদের ভালো ব্যবস্থাই করে দেবে। ও বলো যা, কানের মাথা খাচ্ছিস কেন? লা যেতে বললাম না এখান থেকে। এত নিষ্ঠুর হবেন না মহারানী। হ্যাঁ মহারানী, আমাদের আরেকটিবার সুযোগ দিন, ওদের প্রাণ ভিক্ষা করুন। আমরা সারা জীবন আপনার কৃতদাস হয়ে থাকবো। তোরা তো এমনিতেই আমাদের কীর্তদাস, নতুন করে আর কি হবিলা? একটা সুযোগ দিন না মহারানী, একটা সুযোগ। আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। মা বলছে এত করে যখন ক্ষমা চাইছে, এবারকার মতো করে দিবি না কিলা? মহারানী কটকটির ক্ষমা তো এমনি এমনি পাওয়া যায় না, প্রায়শ্চিত্ত করতে হবে। কি কি প্রায়শ্চিত্ত? মহারানী একবার আপনি মুখ ফুটে বলুন, আমরা সেটা পালন করব। বলুন। প্রয়োজনে আমি প্রাণ দিয়ে আপনার আদেশ পালন করব মহারানী। আমি বলছি, যদি তোদের বউয়েদের প্রাণ বাঁচাতে চাস, তাহলে কালকের মধ্যেই ওই গান গাওয়া মাদারির মেয়েকে হাজির করতে হবে মহারানীর সামনে। এক্ষুনি রওনা হয়ে যেতে হবে, কোনো রকম চালাকি বা ফাঁকিবাজি চলবে না। তোমাদের পাহারায় কে থাকবে জানো? রাক্ষস তেলাকুচো। একটু এদিক থেকে ওদিক হবে তো ব্যাস উচুত। আর শোন, উড়ন ঝুড়ি নিয়ে যাবি, যেখানে যেখানে যেতে চাইবি উড়ন ঝুড়ি তোদের সেখানেই নিয়ে যাবে। তুই সেই মেয়েকে ধরে আনতে না পারিস, তোদের বউয়েদের কাটা মুন্ডু দুটো
হাজির করবো এনে তোদের কাছে। পড়ে গেলে কি ভীষণ ব্যথা পেতিস বলতো? আমার মনে হয় আর আমাদের এগুলো ঠিক হবে না। কিন্তু কিন্তু কাল সকালের মধ্যে তো রাজবাড়িতে পৌঁছাতেই হবে। না না, আমার মনে হয় আজ রাতেই আমাদের রাজবাড়িতে পৌঁছানো উচিত। যত দেরি করব কি জানি ওই মাদারিদের মেয়েদের কি হবে। না না, আর দেরি করা যাবে না। যত দেরি করব ওদের বাঁচার সম্ভাবনা আরো কমতে থাকবে। না কিরণ, এই রাতের অন্ধকারে অন্ধের মতো পথ চলা মানে বোকামি ছাড়া কিছুই নয়। হ্যাঁ, শুনেছি এই জঙ্গলে নাকি অনেক জন্তু জানোয়ারেরও বিপদ। পরে দাদা ঠিকই বলেছে কিরণ। দেখ, এই রাতের অন্ধকারে যদি আরেকটা কোনো বিপদ হয় তাহলে কিন্তু শুধু মাদারি নয়, রাক্ষসদের হাত থেকে গোটা অচিনপুর আর কখনো রক্ষা পাবে না। বেশ, তাহলে আমরা আজ রাতটা এখানেই থাকার ব্যবস্থা করব। ও বাবারে, ওরে বাগো, পোড়ার মুখে সোজাভাবে বসতে পারিস না? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, ভুলে যাস না আমি না তোর বড় দিদি হই। বড় দিদি আমার, তার চোখে তো আজ আমার এই হাল হয়েছে। ওরে বাবা, কি বললি? কি বললি তুই? নাম নাম বলছি নাম। আমার দোষ, আমার দোষ না? এই তখন তখন তুই নাচিস নি আমার কথায়। নিচে চিনুন তো, তাই জন্য তো ভগবান আজকে এই শাস্তি দিয়েছে। ওরে বাবা, ভগবান শাস্তি দিয়েছে না? হ্যাঁ, তাহলে এখন এখন আমাকে দোষ না দিয়ে ওই ভগবানকেই ডাক ছোট। কারণ রাত পোহালেই তো আমাদের গর্দানটা যাবে রে। এরকম বলিস না দিদি, আমার না কিরম না নাড়ির ভেতরটা শিশি শিশি করে উঠছে। হ্যাঁ রে, হ্যাঁ রে ছোট, ওই যখন যখন ওই কুচুত করে গর্দানটা কেটে ফেলে না, হ্যাঁ, তখন বুঝি খুব ব্যথা করে রে। ও মা গো, আমি কিছু জানি না দিদি। হে ভগবান, এও ছিল আমার কপালে। ওরে বাবা গো, আর তার মধ্যে ওই মেয়েটাকে খুঁজতে কে গেছে? কে গেছে? আমাদের ওই অপদার্থ স্বামী দুটো। হে ভগবান, পাবে না পাবে না পাবে না, ওরা ওই মেয়েটাকে খুঁজে পাবে না। তুই বল দিদি, আজ পর্যন্ত কোনো একটা কাজ করে উঠতে পেরেছে? ছেলের একটা শক্ত কাজ করতে পারবে? এ ছোট, তাহলে কি এই রাতটাই আমার আর তোর জীবনের শেষ রাত? কাল সকালে গর্দান? না, আঠারো 19 বছর বয়সের একটি মেয়ে, লম্বা, ছিপছিপে চেহারা, মাদারিদের পোশাক পরা। মেয়েটির গানের গলা খুব ভালো আর নাচতেও জানে। না, এমন কোনো মেয়ে আমাদের গায়ে নেই। যে দুজন মেয়ে নাচ গান জানে তাদের তো আপনারা দেখেছেন। না না, তাদের কথা বলছি না, তাদের গলা বড় বেসুরো। এই মেয়েটি সুরেলা গলা, সুরেলা গান গাইতে জানে। পাশের গায়ে এক গাইয়ে মেয়ে থাকে, শুনেছি তার কোকিলের মতো গলা। সে গান আমরা ইতিমধ্যেই শুনে এসেছি। কোকিলের গলা তো নয়, যেন হাড়ি চাচার। এই, তোমরা মেয়েটাকে লুকিয়ে রেখে এসে আমাদের সামনে মিথ্যে কথা বলছো না তো? কি বলছেন মন্ত্রী মশাই? আমাদের এত বড় বুকের বাটা হবে কোথা থেকে? তোমাদের মুখের কথায় আমাদের ঠিক বিশ্বাস নেই। আমরা প্রত্যেকটা ঘর খুঁজে দেখতে চাই।